সমাজের অবহেলা এবং নিপীড়নের কারণে যে একজন ভালো মানুষও ধীরে ধীরে কিভাবে ভয়ঙ্কর জোকারে পরিণত হয়ে যায় তা আপনারা পার্ট 1-এ দেখেছেন। মাস্টারপিস পার্ট 1-এর পর অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে পার্ট 2 রিলিজ হয়ে গেল। পার্ট 2-তে আর্থারের যে জোকার তার স্টোরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। আমি 100% শিওর এই মুভিটিকে ফুল দেখার পর আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। সো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মেন স্টোরিতে যাওয়া যাক। মুভিটি শুরু 80-র দশকের কার্টুনের মাধ্যমে হয়। কার্টুনের মাধ্যমে আমাদের আর্থারের দুইটি ক্যারেক্টারকে দেখানো হয়। একজন হলো বোকাটোকা সাধারণ মানুষ, আরেকজন হলো ভয়ঙ্কর টাইপের হিংস্র জোকার। আর্থার শত চেষ্টা করার পরও কোনোভাবে সে জোকারের ক্যারেক্টারকে তার ভিতরে আটকে রাখতে পারছিল না। এক পর্যায়ে জোকার আর্থারকে পুরোপুরিভাবে তার নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর যারা যারা তার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছে সে একটি লাইভ টিভি শোতে গিয়ে তাদের সবাইকে বোম দিয়ে উড়িয়ে দেয়। সরাসরি টিভিতে 5 জনকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার কারণে আর্থার পুলিশ এসে গ্রেফতার করে। এখন যারা পার্ট 1 দেখেননি তারা মনে মনে বলবেন, ভাই একজন মানুষের ভিতরে আবার কিভাবে আরেকজন মানুষ থাকে। তাদের জানানোর জন্য বলতে চাই আর্থার আসলে একজন মানসিক রোগী। তার সাথে ভালো ব্যবহার করলে সে সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার ভিতর থেকে জোকারের রূপ বেরিয়ে আসে। সো যাই হোক, এরপরের সিনেমা দেখতে পায় আর্থার গ্রেফতার হওয়ার 2 বছর পেরিয়ে গেছে। এই 2 বছরে জোকারকে সবাই জেলে অনেক মারধর করার পাশাপাশি তাকে পুলিশরা একদম ঘুমাতেই দেয়নি, কারণ সবাই ভাবতো আর্থার আসলে একজন মনস্টার। সো যাই হোক, সেদিন আর্থারের সাথে আর্থারের একজন উকিল দেখা করতে আসছিল। এই জন্য পুলিশ আর্থারকে জেল থেকে বের করে তাকে শেভ করতে নিয়ে যায়। শেভ করার সময় ইচ্ছা করে পুলিশরা আর্থারের ঠোঁট কেটে ফেলে, কিন্তু তারপরও আর্থার কিছুই বলে না, কেননা সে ধীরে ধীরে এইসব অন্যায় অত্যাচারের সাথে মানিয়ে নিয়েছে। শেভ করা শেষে বাইরের কনকনা ঠান্ডায় তাকে বৃষ্টিতে ভিজিয়ে তার উকিলের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। আর্থার যখন তার উকিলের কাছে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে তার চোখ একটি মেয়ের দিকে পড়ে। মেয়েটিও যখন তাকে দেখে তখন সে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সো যাই হোক, ভিজে অবস্থায় যখন পুলিশরা আর্থারকে তার উকিলের কাছে নিয়ে যায় তখন তার উকিল তাদেরকে বলে, তোমরা কি মানুষ? সত্যি যদি তোমরা মানুষ হতে তাহলে একজন মানসিক রোগীকে তোমরা কখনো এরকম কষ্ট দিতে পারতে না। পুলিশদেরকে চলে যেতে বলে আর্থারের উকিল আর্থারকে বলে, আমি জানি তুমি কোনো মনস্টার নও, কারণ সবাই হয়তো বা জানে না তোমার সাথে ছোটবেলায় কি কি হয়েছে। যদি জানতো তাহলে তোমাকে কেউ মনস্টার বলতে পারতো না। তারা যদি এটা জানতো তোমার বয়স যখন মাত্র 7 বছর ছিল তখন একটি এতিমখানায় তোমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়েছে। এর পাশাপাশি তারা যদি এটা জানতো ছোটবেলা থেকে সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করতো, এর পাশাপাশি তোমাকে বিনা কারণে সবাই মারধর করতো, তাহলে আর তখন তারা তোমাকে কেউ মনস্টার বলতে পারতো না। শুধুমাত্র আমি জানি ওই দিন তোমার 5টি খুন করার পিছনের কারণ কি। কারণ সে ঘটনা ঘটার মাত্র কয়েকদিন আগে তোমার মা মারা যায়। তুমি তখনও তোমার মার মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারোনি, কিন্তু ঠিক তখনই তোমাকে কিছু বদমাশ মিলে একটা মেট্রো স্টেশন অনেক মারধর করে, আর এই জন্য তোমার ভিতর থেকে ধীরে ধীরে জোকারের রূপ বেরিয়ে আসতে থাকে। আমি 100% শিওর জোকার যখন তোমার শরীরকে টেক ওভার করে তখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না। মেডিকেল ভাষায় একে ডাবল পার্সোনালিটি অসুখ বলে, যা কিনা একটি মানসিক রোগ। আর এই জন্য আমি তোমাকে ডিফেন্ড করতে চাই। আমি দুনিয়ার সামনে এটা তুলে ধরতে চাই তোমার সাথে আসলে আমাদের সমাজ কি কি করেছে। এর পাশাপাশি আমি এটা প্রমাণ করতে চাই তুমি একজন মানসিক রোগী, আর তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে চাই। এই কথা বলে লয়ার তাকে একটি ভিডিও কনফারেন্সে নিয়ে যায়। সেখানে যখন তারা আর্থারের কাছে জানতে চায় সেদিন রাতে আসলে লাইভ টিভিতে কি হয়েছিল, তখন আর্থার এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না। সে বলে, আমাকে কি একটি সিগারেট দেওয়া যাবে? সিগারেট খেতে খেতে আর্থার তাদেরকে উল্টাপাল্টা কথা বলে। তারা চলে যাওয়ার পর আর্থার যখন বাইরে বসেছিল তখন কিছু পুলিশ তাকে বিরক্ত করতে শুরু করে। তারা আর্থারকে বলে, ভালোই তো দেখলাম সে মিউজিক ক্লাসের মেয়েটির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। তুমি দেখতে যে নায়কের মতো, আমার মনে হয় সে মেয়েটি তোমাকে দেখা মাত্রই তোমার প্রেমে পড়ে গেছে। এইসব কথা বলে পুলিশরা অনেক জোরে জোরে হাসতে শুরু করে। তাদের কথায় বিরক্ত হয়ে আর্থার সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই আর্থার আসলে সত্যি সত্যি মনে মনে সেই মেয়েটিকে খুঁজছিল, কারণ মেয়েটি তাকে ভালোবাসুক বা না বাসুক মেয়েটিকে দেখা মাত্রই তার আসলে মেয়েটিকে ভালো লেগে গেছে। পরের সপ্তাহে আবারও যখন আর্থারকে সেই মিউজিক ক্লাসের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কোনো একটি কারণবশত পুলিশকে সেই মিউজিক ক্লাসের ভিতরে যেতে হয়। এই সুযোগে আর্থার তখন হন্য হয়ে সেই মেয়েটিকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজি এক পর্যায়ে আর্থার দেখতে পায় মেয়েটি বাইরের ব্যালকনিতে বসে আছে। এটা দেখার পর সে এক মুহূর্ত সুমনস্য না করে সোজা সেই মেয়েটির কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর সে মেয়েটিকে বলে, হাই আমি আর্থার। এটা শোনার
পর মেয়েটি তাকে বলে আমি তোমাকে আগে থেকে চিনি, কারণ তুমি লাইভ টিভিতে এসে 5 জনকে মেরে ফেলেছ। এখন পর্যন্ত আমি তোমার সেই শোটা 20 বার দেখে ফেলেছি। আর্থার যখন তার কাছে তার নাম এবং সে এখানে কেন এসেছে এটা জানতে চায়, তখন মেয়েটি তাকে বলে আমার নাম লেডি গাগা, আর আমি এখানে আসার কারণ হলো আমি আমার বাবা মার অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিয়েছি। কারণ আমি সবসময় অনেক চুপচাপ থাকতাম বলে তারা মনে করতো আমি নাকি একজন পাগল, এই জন্য তারা আমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়েছিল। এই জন্য একদিন আমি সেখান থেকে পালিয়ে তারা যে অ্যাপার্টমেন্টে থাকতো সেখানে আগুন লাগিয়ে দিই। এর পাশাপাশি লেডি গাগা তাকে আরো বলে আমি তোমাকে যেদিন টিভিতে দেখেছি সেদিন থেকে আমি তোমার উপর ফিদা হয়ে গেছি। সেদিনের পর থেকে আমি প্রতিদিনই মনে মনে ভাবতে থাকি আমি কোনোদিন যদি জোকারকে সামনাসামনি দেখতে পাই তাহলে তাকে আমি জড়িয়ে ধরবো। এই কথা শোনার পর আর্থার মুস্কি হেসে সেখান থেকে চলে যায়। সেদিন দুপুরে আর্থারের কেস নিয়ে টিভিতে একটি নিউজ দেখানো হচ্ছিল। তার কেসের দায়িত্বে থাকা জজ টিভিতে লাইভে বলছিল আর্থার আসলে একজন মনস্টার, তাকে কোনো ট্রায়াল দেওয়া উচিত না, তাকে সোজা ফাঁসিতে ঝুলানো উচিত। এই কথা শোনার পর জেলের সব পুলিশরা জোরে জোরে হাসতে থাকে আর আর্থারকে বলে আমরা তোমাকে ফাঁসিতে ঝুলাবো। কিছু কয়েদি যখন আর্থার কাছে জানতে চায় এটা শোনার পর তোমার ফিলিংস কি, তখন আর্থার অনেক জোরে জোরে গান গাইতে থাকে। গানের মাধ্যমে আর্থার সবাইকে বলতে থাকে আমি একজন মেয়ের প্রেমে পাগল হয়ে গেছি। সে লেডি গাগার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিল তার যে ফাঁসিতে চলেছে এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথায় ছিল না। সো যাই হোক, কিছুক্ষণ গান গেয়ে আনন্দ ফুর্তি করে আর্থার বাইরে গিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে, কারণ জজ চাচ্ছিল তার মামলা না লড়ে যেন তাকে সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এতদিন আর্থারের বাঁচার কোনো ইচ্ছা না থাকলেও সে যখন আজকে লেডি গাগাকে দেখে তখন তার নতুন করে বাঁচার ইচ্ছা হয়। এই জন্য আর্থার তখন তার উকিলকে ফোন করে সে বলে আমি বাঁচতে চাই, কোনোভাবে আমার কেসকে কুঠে তোলার ব্যবস্থা করো। যদি এটাও না পারো তাহলে অন্তত আমাকে লাইভ টিভিতে আসার একটি সুযোগ করে দাও, কারণ আমি জানি শহরের মানুষ এখন আমাকে ভালোবাসে। আমি যদি লাইভ টিভিতে এসে সাহায্য চাই তাহলে অবশ্যই তারা আমার পাশে এসে দাঁড়াবে। এইসব কথা শোনার পর তার উকিল তাকে বলে আচ্ছা কি করা যায় দেখছি। সো যাই হোক, সেদিন রাতে কয়েদিদের জন্য ছবি দেখার ব্যবস্থা করা হয়েছিল। সবার পাশাপাশি সেখানে লেডি গাগা মুভি দেখতে আসছিল। আর্থার যখন লেডি গাগার পাশে বসে মুভি দেখছিল তখন লেডি গাগা হঠাৎ করে তাকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই কথা শোনার পর আর্থার তাকে বলে তারা দেখে ফেললে শুট করবে। লেডি গাগা তাকে বলে তুমি তো জানো একদিন না একদিন তারা তোমাকে মেরে ফেলবে। এইসব কথা শোনার পর আর্থার যখন সেখান থেকে পালাতে রাজি না হয় তখন লেডি গাগা সেখান থেকে রেগে মেগে চলে যায়। পিছনের দিকে গিয়ে লেডি গাগা একটি মেস নিয়ে থিয়েটারে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দিয়ে লেডি গাগা এসে আবারও চুপচাপ আর্থারের পাশে বসে থাকে। ধীরে ধীরে আগুনটি যখন সম্পূর্ণ বিল্ডিং এ ছড়িয়ে পড়ে তখন লেডি গাগা আর্থারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর্থার যখন বুঝতে পারে লেডি গাগা তাকে সেখান থেকে পালাতে সম্পূর্ণ বিল্ডিং এ আগুন লাগিয়ে দিয়েছে তখন তো সে খুশিতে একদম আত্মহারা। সে তখন লেডি গাগাকে বলে তুমি তো দেখি আমার চাইতে বড় পাগল। তারা নাচতে নাচতে গান গাইতে গাইতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তারা প্রায় জেল থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই কিছু পুলিশ তাদেরকে দেখে ফেলে। পুলিশের হাতে ধরা পড়ার পর পুলিশরা আর্থারকে বেধড়ক পিটায়। মার খেতে খেতে এক পর্যায়ে যখন আর্থার সেন্সলেস হয়ে যায় তখন পুলিশরা তাকে নিয়ে তার লোখাপে রেখে আসে। আর্থারও যখন জ্ঞান ফিরে তখন আর্থার দেখতে পায় তার পাশে লেডি গাগা বসে আছে। লেডি গাগা তখন আর্থারকে বলে আজকের মধ্যে পুলিশরা আমাকে ছেড়ে দেবে, কারণ তোমাকে নিয়ে আমি পালাতে ট্রাই করেছি বলে তারা মনে করেছে তোমার সাথে থাকলে আমি আরো খারাপ হয়ে যাব। এর জন্যই তারা আমার ভালোর কথা চিন্তা করে আমাকে এখান থেকে বের করে দিচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি কোনোভাবে তোমার কেসকে আদালতে দাঁড় করো, আমি প্রতিদিন তোমার সাথে আদালতে এসে দেখা করব। এই কথা বলে সে আর্থারকে কিস করতে থাকে। এক পর্যায়ে তারা কিস করতে করতে উত্তেজিত হয়ে পড়ে। আর এরপর কি হবে তা তো সবাই জানে, সেটা আর বলতে হবে না। সো যাই হোক, কয়েকদিন পর আর্থারের উকিল আর্থারকে একটি লাইভ টিভি শোতে আসার সুযোগ করে দেয়। লাইভ টিভিতে আসার পর একজন সাংবাদিক আর্থারের কাছে জানতে চায় সেদিন আপনি ঠান্ডা মাথায় 5 জন লোককে কেন মারলেন। এই কথা শোনার পর আর্থার তাকে বলে সেদিন কি হয়েছিল তার কিছুই আমার মনে নেই, কারণ সেদিন বিকেলে 3 জন বদমাশ মিলে আমাকে একটি মেট্রো স্টেশনে অনেক মারধর করেছিল। সেদিনের আমার শুধুমাত্র মনে আছে আমি মেট্রো স্টেশনে পরে পরে মার খাচ্ছি, তারপরে কি হয়েছে তা কিছুই আমার মনে নেই। এই কথা শোনার পর সেই সাংবাদিক তাকে বলে তার মানে আপনি বলতে চাচ্ছেন তারপরে যা হয়েছে তা আপনি করেননি, আপনার ভিতরে অন্য পার্সোনালিটি করেছে। কিন্তু আপনার উপর করা যত মেডিকেল চেক আপ আছে সবকিছু দেখার পর আমরা জানতে পারি আপনার কোনো মানসিক রোগ নেই। তার মানে আপনি আমাদেরকে যা বলছেন সবকিছুই মন গড়া, আপনি সবকিছুই ঠান্ডা মাথায় করেছেন। ঠান্ডা মাথায় আপনি 5 জনকে খুন করে এখন আপনি বলছেন আপনি কিছু করেননি, আপনার ভিতরে থাকা জোকার সবকিছু করেছে। এই কথা শোনার পর আর্থার অনেক রেগে যায়। সে অনেক জোরে জোরে বলতে থাকে সেদিন কি হয়েছে আমার কিছুই মনে নেই। এই জন্য আমি দেশের জনগণের কাছে হাত জোর করে বলতে চাই আমার কেস যেন আদালতে তোলা হয়, আমিও বাঁচতে চাই, কারণ আদালত কখনো একজন মানসিক রোগীকে মৃত্যুদণ্ড দিতে পারে না। আর্থারের এইসব কথা লাইভ টিভিতে শোনার পর দেশের সব জনগণ আর্থারের পাশে এসে দাঁড়ায়। তারা তখন আদালতের সামনে আন্দোলন করে বলে আমরা চাই আর্থারের কেসকে যেন আদালতে তোলা হয়। লক্ষ লক্ষ মানুষ আর্থারের পক্ষে থাকার কারণে কেসটি তখন আদালতে তোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। সো যাই হোক, কেসটি যখন আদালতে তোলা হয় তখন আর্থারকে সাপোর্ট করার জন্য লক্ষ লক্ষ মানুষ আদালতের সামনে উপস্থিত
ছিল। আদালতের ভিতরে যাওয়ার পর আর্থার হন্য হয়ে সেখানে লেডি গাগাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে যখন ভিতরে আসে তখন আর্থার তাকে দেখে সে তো খুশিতে একদম আত্মহারা। এর কিছুক্ষণ পর সরকার পক্ষের উকিল একজন ডক্টরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে। উকিল তার কাছে জানতে চায় আপনি আর্থারের উপর টেস্ট করার পর কি জানতে পারলেন। ডক্টর তাকে বলে সবগুলো টেস্ট করার পরও আমি এমন কোনো টেস্ট খুঁজে পাই নাই যাতে আর্থারের মানসিক রোগ ধরা পড়েছে। তার মানে এটাই আর্থার মিথ্যা বলে সবাইকে বোকা বানাচ্ছে, তার কোনো মানসিক রোগ টুক নেই, সে ঠান্ডা মাথায় সবাইকে খুন করেছে। এইসব কথা শোনার পর আর্থারের উকিল গিয়ে জজকে বলে এটা সত্য আর্থার 5 জনকে খুন করেছে, কিন্তু তার মানসিক অবস্থা তখন কেমন ছিল এটা কেউ জানে না। আপনারা হয়তোবা জানেন না এই আর্থারের সাথে ছোটবেলা থেকে আমাদের সমাজ একদম পশুর মতো আচরণ করেছে। তার বয়স যখন মাত্র 7 বছর তখন তাকে সেক্সুয়ালি হ্যারেস করা হয়। এর পাশাপাশি সে যখন তার মাকে নিয়ে একটি অ্যাপার্টমেন্টে থাকতো সেই অ্যাপার্টমেন্টে সবাই তাকে বিনা কারণে মারতো। এই কারণে আর্থার কোনো মানুষের সাথে আর কথা বলতো না, সে দিনে দিনে একদম একা হয়ে যায়। দুনিয়াতে তখন আর্থারের আপন বলে শুধুমাত্র তার মাই ছিল। কিন্তু যেদিন আর্থার 5টি মার্ডার করে তার 2 দিন আগে আর্থারের মা মারা যায়। ঘটনার দিন আর্থার যখন একটি মেট্রো রেলে করে তার বাড়িতে ফিরছিল ঠিক তখনই 3 জন বদমাশ মিলে তাকে অনেক মারধর করে। এখন এই যে এসে সবাই একটু ভেবে দেখুন, একজন মানুষের মা 2 দিন আগে মারা গেছে, তার উপরে তাকে বিনা কারণে 3 জন লোক শুধুই মারছে। এইসব ঘটার পর একজন ভালো মানুষও তো পাগল হয়ে যাবে, আর আর্থার তো আগে থেকে একজন মানসিক অসুস্থ রোগী ছিল। এরপর আর্থার যা করেছে তা তো সবাই জানে। এই জন্য আমি বলছি আর্থারকে ফাঁসি না দিয়ে তাকে মানসিক হসপিটালে পাঠিয়ে তার চিকিৎসা করা হোক। তার এসব কথা শোনার পর সরকার পক্ষে উকিল আরেকজন নতুন সাক্ষী পেশ করে। এই মহিলাটি আসলে আর্থার যে বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিং এই থাকতো। সে বলে আমি আর্থারকে ছোট থেকে চিনি, কিন্তু কখনো আমি দেখিনি আর্থারের কোনো মানসিক রোগ আছে। আমার মনে হয় আর্থার যা করেছে সবকিছুই প্রি প্ল্যান্ড। তার এই কথা শুনে আর্থারের উকিল আর্থারকে আবারও পাগল প্রমাণ করতে অনেকগুলো প্রমাণ পেশ করে, কিন্তু লেডি গাগা এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখছিল না, কারণ সে জানতো শত চেষ্টা করার পরও আর্থারের উকিল কোনোদিনও তাকে পাগল প্রমাণ করতে পারবে না। এর জন্য আজকের মতো যখন আদালতের কার্যক্রম শেষ হয় তখন লেডি গাগাকে উকিলের সাথে দেখা করে। সে উকিলকে বলে তুমি কি সত্যি আর্থারকে বের করতে চাও নাকি তুমি উল্টো আর আর্থারকে ফাঁসাতে চাও। মিডিয়ার সামনে এই বিষয় নিয়ে তখন তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হয়। লেডি গাগার সাথে ঝগড়া করে আর্থারের উকিল যখন আর্থারের কাছে আসে তখন আর্থার তাকে বলে তুমি পুরনো কথা তুলে উল্টো আমাকে আরো পাগল করে দিচ্ছ, আমি চাই তুমি অন্যভাবে কেস লড়ো। লেডি গাগা তোমাকে যেভাবে কেস লড়তে বলে তুমি সেভাবে কেস লড়ো। এটা শোনার পর উকিল তাকে বলে তুমি কি জানো লেডি গাগার আসল পরিচয় কি। আর্থার তখন তাকে জানায় হ্যাঁ আমি জানি, লেডি গাগা একজন আমার মতনই সাইকো, সে তার অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে তার নিজের বাবা মাকে পুড়িয়ে মেরেছে। এই কথা শোনার পর তার উকিল তাকে বলে তোমাকে লেডি গাগা যা বলেছে সবই মিথ্যে ছিল, কারণ লেডি গাগা কোনো পাগল টাগল না, উল্টো সে অনেক বড় একজন মানসিক রোগের ডক্টর। সে তোমার সাথে দেখা করার জন্য স্বইচ্ছায় জেলের মধ্যে ঢুকেছিল এবং তোমার সাথে দেখা করার পর স্বইচ্ছায় চলে গেছে। তার মুখ থেকে এইসব কথা শোনার পর তো আর্থার রাগে একদম ফুঁসতে থাকে। এর কয়েকদিন পর যখন লেডি গাগা আর্থার সাথে দেখা করার জন্য জেলে আসে তখন লেডি গাগা তার হাব ভাব দেখে বুঝতে পারে আর্থার সবকিছুই জেনে গেছে। আর্থার যখন তার কাছে জানতে চায় তুমি আমার সাথে মিথ্যা কেন বলেছ, তখন লেডি গাগা বলে হয়তোবা আমি তোমাকে আমার ব্যাপারে সবকিছু মিথ্যা কথা বলেছি, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এটা মিথ্যা না। এই কথা শোনার পর আর্থার হার্লি কুইনের কথা আর বিশ্বাস করে না। সে বলে তুমি আমাকে সবই মিথ্যা কথা বলেছো, এটাও যে মিথ্যা না তার গ্যারান্টি কি। হার্লি কুইন তখন হাসতে হাসতে বলে গ্যারান্টি না, তুমি হয়তোবা জানো না আমার পেটে তোমার বাচ্চা। হার্লি কুইন যে মা হতে চলেছে এটা শোনার পর আর্থার তো খুশিতে একদম আত্মহারা। এই জন্য হার্লি কুইন তাকে জানায় আমাকে আর আমার বাচ্চার জন্য তোমাকে জেল থেকে বের হতেই হবে। সো যাই হোক, এরপরে শুনানিতে আবারও আর্থারের উকিল তাকে পাগল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। আর্থার যে একজন মানসিক রোগী বারবার সে একই কথা বলে আর্থারের মাথা খারাপ করে দিচ্ছিল। আর্থার তখন ফিল করতে পারে ধীরে ধীরে তার ভিতর থেকে তার জোকারের রূপ বেরিয়ে আসছে। এক পর্যায়ে জোকার তার পুরো শরীরকে টেক ওভার করে সেখানে থাকা সবাইকে মারতে শুরু করে। সে গান গাইতে গাইতে বিরোধী দলীয় উকিল সহ সবাইকে নৃশংসভাবে মেরে ফেলছিল। এটা করে জোকার থেমে থাকেনি, সে জজের হাতুড়ি দিয়ে জজের মাথা থেতলে তাকে মেরে ফেলে। জজকে মারার পর সে বুঝতে পারে এতক্ষণ সে যা করেছে সবই আসলে তার কল্পনা ছিল। আর্থারের জ্ঞান ফেরার পর আর্থার জোরে জোরে বলে আমি আমার উকিলকে কাজ থেকে বের করে দিতে চাই। এটা বলে আর্থার সবার সামনেই তার উকিলকে কিস করে বসে। তার এই অবস্থা দেখে আদালতে তখন হই হুল্লোড় লেগে যায়। তাড়াহুড়ো করে জজ আদালতের কার্যক্রম সেদিনের মতো বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর হার্লি কুইন আর্থারের কাছে এসে বলে তুমি যা করেছো তা ভালো করেছো, কারণ ওই মহিলা তোমাকে পাগল প্রমাণ করতে চাচ্ছিল। এখন আমার মতে তোমার কেস তোমার নিজেরই লড়া উচিত। এই কথা বলে লেডি গাগা সেখান থেকে চলে যায়। আর্থারকে যখন আবারও তার জেলে ফিরে নিয়ে যাওয়া হয় তখন আমরা দেখতে পাই হাজার হাজার কয়েদি আর্থারকে একদম হিরোর মতো বরণ করে নিচ্ছে। আর্থারকে দেখে এক পর্যায়ে সবাই এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে পুলিশদের তাদের উপর লাঠি চার্জ করতে হয়। তারা সবাই আসলে ধীরে ধীরে আর্থারকে নিজেদের আইডল মানতে শুরু করেছিল। সো যাই হোক, এরপরে শুনানিতে আমরা দেখতে পাই আর্থার জোকারের বেশি আদালতে আসছে। সে আদালতকে জানায় আমি আমার কেস নিজে লড়তে চাই।
যেহেতু আমেরিকার আইনে আছে কেউ চাইলে নিজের কেস নিজে লড়তে পারে, তাই আর্থারকে আদালত সুযোগ দেয়। কিন্তু নিজেকে ডিফেন্ড করার পারমিশন পাওয়ার পর আর্থার এতটাই পাগলামি শুরু করে দেয় যে তার পাগলামি দেখে একজন সাক্ষী ভয় পেয়ে কেঁদে দেয়। প্রথমে তো আর্থার জোকারের রূপে ছিল, তার উপর সে অনেক জোরে জোরে চিৎকার করে করে কথা বলছিল। এটা দেখে যখন সরকার পক্ষের একজন সাক্ষী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, তখন আদালত আজকের মতো মুলতবি করে। জজ সবাইকে জানায় কালকে সকাল 9টায় আমি এই কেসের রায় ঘোষণা করব। সেদিন রাত্রে আবারও যখন আর্থারকে জেলে ফিরে নিয়ে যাওয়া হয়, তখন 3 জন পুলিশ তাকে ডেকে নিয়ে যায়। আর্থারকে তারা একটি নির্জন জায়গায় নিয়ে তাকে অনেক নৃশংসভাবে মারে। তাকে মারতে মারতে এক পর্যায়ে তারা তার শরীরে সব কাপড় চোপড় খুলে তাকে সেখানে ধর্ষণ করে। একজন মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামলে সেই কাজটি করতে পারে তার কি বলবো। তার সাথে এই ঘটনা ঘটার কারণে আর্থার মানসিক দিক দিয়ে একদম ভেঙে পড়ে। আর্থারকে নিয়ে যখন তারা সেলের মধ্যে রেখে আসে, তখন আর্থারকে দেখে মনে হচ্ছিল তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। সো যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই লেডি গাগা হার্লি কুইনের মতো সে যে আদালতে আসছে। সেদিন আদালতে জজ যখন আর্থারকে বলে রায় ঘোষণা করার আগে তোমার কিছু বলার থাকলে তুমি সামনে এসে বলতে পারো। এই কথা শোনার পর আর্থার একটি মাইক নিয়ে জজের সামনে গিয়ে বসে পড়ে। এরপর সে যা বলে এটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। সে বলে আমি কোনো পাগল টাগল না, ইভেন আমার মধ্যে 2টি পার্সোনালিটিও নেই। সেদিন লাইভ টিভিতে আমি যা করেছি তা আমি সজ্ঞানেই করেছি। সত্যি কথা বলতে কি লাইভ টিভিতে তাদেরকে মারতে আমার অনেক ভালো লেগেছে। এর পাশাপাশি সে আরো বলে আমি 5 জনকে না, আমি টোটাল 6 জনকে মেরেছি। আপনারা হয়তো বা জানেন না আমি আমার মাকে নিজের হাতে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি, কারণ আমার মাও সবার মতো আমাকে পাগল মনে করতো। সেও সবার সামনে আমাকে ছোট করে কথা বলতো। আর্থার নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়ার কারণে হার্লি কুইন আর্থারের সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। সব দোষ স্বীকার করে নেওয়ার কারণে যখনই আদালত আর্থারকে মৃত্যুদণ্ড দিবে, ঠিক তখনই আদালত প্রাঙ্গণে অনেক বড় একটি বোম ব্লাস্ট হয়। বোমটি এতটাই পাওয়ারফুল ছিল যে সম্পূর্ণ আদালত একদম মাটির সাথে মিশে যায়। আর্থারের যখন জ্ঞান ফিরে তখন আর্থার দেখতে পায় চারিদিকে শুধু দোয়া আর দলিবালি। আদালত প্রাঙ্গণের এই ব্লাস্টটি আসলে আর্থারের ভক্তরা তাকে মুক্ত করার জন্য করেছিল। কিছুটা সামনে যাওয়ার পর আর্থারকে যখন তার একজন ভক্ত খুঁজে পায়, তখন তারা আর্থারকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার পর তারা আর্থারকে নিয়ে সেই শহর ছেড়ে চলে যাচ্ছিল। তারা আর্থারকে জানায় আর্থারের হাজার হাজার ভক্ত সবাই একসাথে মিলে তারা অনেক বড় একটি সাম্রাজ্য তৈরি করবে। এই কথা শোনার পর আর্থার গাড়ি থেকে নেমে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কারণ সে বুঝতে পেরে যায় লোকগুলো আসলে আর্থারকে নয়, লোকগুলো আসলে জোকারকে ভালোবাসে। দৌড়াতে দৌড়াতে আর্থার তার ফেভারিট প্লেসে পৌঁছে যায়, কারণ সে জানতো সেখানে তার জন্য হার্লি কুইন অপেক্ষা করছে। দৌড়ে হার্লি কুইনের কাছে যাওয়ার পর সে বলে ফাইনালি আমি মুক্ত, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই কথা শোনার পর হার্লি কুইন তাকে বলে না আমি কোথাও পালাবো না। আর্থার যখন জানতে চায় কেন, তখন হার্লি কুইন তাকে বলে আমি তোমাকে না, আমি জোকারকে ভালোবাসতাম। তুমি নিজে স্বীকার করেছো তোমার মধ্যে জোকারের কোনো অস্তিত্ব নেই, আর এই জন্য আমি তোমাকে আর ভালোবাসি না। এটা শোনার পর আর্থার যখন তার কাছে জানতে চায় তাহলে আমার বাচ্চার কি হবে, তখন হার্লি কুইন তাকে যা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে বলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমার পেটে কোনো তোমার বাচ্চা টাচ্চা নেই। এটা শোনার পর তো আর্থারের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। আর্থার চাইলেই তখন সেখান থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু হার্লি কুইনের মুখ থেকে এইসব কথা শোনার পর তার আর বাঁচার কোনো ইচ্ছা ছিল না। কিছুক্ষণের মধ্যে আর্থারকে খুঁজতে খুঁজতে সেখানে কিছু পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আবারও জেলে যাওয়ার পর আর্থার একদম চুপচাপ হয়ে যায়, সে কারোর সাথে কোনো কথাই বলে না। হঠাৎ করে একদিন আর্থারকে একজন পুলিশ অফিসার এসে বলে তোমার সাথে একজন দেখা করতে আসছে। এই কথা বলে সে পুলিশটি আর্থারকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। নির্জন জায়গায় যাওয়ার পর আর্থার দেখতে পায় তাকে পিছন থেকে তারই পাশের ছেলের একজন কয়েদি ডাকছে। কয়েদিটি আর্থারের কাছে আসার পর সে আর্থারকে বলে আমি তোমাকে একটি জোক শোনাতে চাই। আর্থার তখন তাকে বলে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি শোনাও। এই লোকটি তখন আর্থারকে একটি উল্টাপাল্টা জোক শোনাতে শোনাতে তার বুকের মধ্যে অনেকগুলো স্টেপ করে। সে আর্থারকে স্টেপ করছিল আর তাকে বলছিল তোমার যা প্রাপ্য তাই তোমাকে দিলাম। আর্থার যখন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল তখন আমরা দেখতে পাই পাশেই বসে সে লোকটি নিজের গাল নিজে কেটে ফেলছে। যাদের ডিসিওর কমিক সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে তারা তো জানেনি এই লোকটি ফিউচারে গিয়ে ব্যাটম্যানের জোকার হবে। আর্থার শুধুমাত্র জোকার হওয়ার একজন উদাহরণ ছিল। আর্থারের জোকার রূপকে মানুষ কি পরিমাণে ভালোবাসা দিয়েছে এই লোকটি তার গুরুত্ব ঠিকই বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে জোকারের বেশি সে যতই অন্যায় করুক না কেন মানুষ তাকে সবসময় ভালোবাসবে। এই জন্য এই লোকটি আর্থারকে মেরে সে আর্থারের জায়গা নিজে নিয়ে নিয়েছে। পার্সোনালি মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমাকে মুভিটিকে রেটিং দিতে বলেন তাহলে আমি 7/10 রেটিং দেব। আপনার পার্সোনাল ওপিনিয়ন এই মুভিটির রেটিং কত হওয়া উচিত তা নিচে কমেন্টে গিয়ে জানাতে পারেন। আর সবার আগে এমন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।